এবং দান এই জন্য আপনারা তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদের মুখ শুনেছেন যে শক্তিশালী ইবাদত। কেন শক্তিশালী ইবাদত? মানুষ দানের বিনিময়ে জান্নাত কিনতে পারে, এ কথাও আপনারা শুনেছেন। আমি যে ইবাদত করছি, সালাত, সিয়াম, হজ, যাকাত, প্রত্যেকটা জায়গায় ত্রুটি থাকার সম্ভাবনা আছে, কবুল না হওয়ার সম্ভাবনা আছে। এই যে আমার প্রত্যেক ইবাদতের কমতি আমি কি দিয়ে পূরণ করার চেষ্টা করব? টাকা দিয়ে পূরণ করার চেষ্টা। টাকার সময় শুধু আমার নিয়ত পরিষ্কার থাকলেই হবে। দানের সময় সর্বোচ্চ ইবাদত, সবচেয়ে সহজ। রমজান মাসে 30 দিনের সিয়াম পালন করতে গিয়ে আমার ভুল ত্রুটি হতে পারে, গুনাহ খাতা হতে পারে, আমি এটা পূরণ করবো কি দিয়ে? টাকা দিয়ে। এরকম প্রত্যেকটা স্তরে দেখবেন কাফারার ক্ষেত্রে টাকার মাধ্যমে সেটা পূরণ করার কথা এসেছে। তো টাকা দিয়ে জান্নাত কিনা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা যায়, এবং দানের মাধ্যমে মানুষ নিজে বিপদ থেকে বেঁচে থাকে। দানের মাধ্যমে মানুষ অসুস্থতা থেকে সুস্থতা লাভ করে। দানের মাধ্যমে বড় বিপদ ছোট বিপদে পরিণত হয়। দানের মাধ্যমে যদি আপনি দান না করেন, তাহলে বড় বিপদ দিয়ে আল্লাহ আপনার কাছ থেকে টাকা বের করে নিয়ে চলে যাবে। এটা আল্লাহর সিস্টেম, যে আল্লাহ বখিলের কাছ থেকে টাকা বের করে নেন। তো কোন বিপদ দিয়ে যে টাকা বের করবেন সেটা তো বুঝতে পারবেন না। তো বিপদ আসার আগে দান করে দেন, ওই দানের উসিলায় আপনি বিপদ থেকে বেঁচে যান। هدى للناس